আসসালামু আলাইকুম, দিস ইজ আব্দুল্লাহ মামুন, ফাউন্ডার অফ হেরার আলো। তো আজকে চমৎকার একটা টপিক নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে মাদ, অর্থাৎ তাজবিদের একটি গুরুত্বপূর্ণ একটি পার্ট হচ্ছে মাদ। তো আজকে যদি আপনি আমাদের লেসনটি নতুন দেখে থাকেন, তাহলে আপনি পিছন থেকে আমাদের ডে 1 থেকে শুরু করে লেসন 1 থেকে শুরু করে সমস্ত লেসনগুলো আপনি দেখা শুরু করুন, তাহলে আমাদের বই সম্পর্কে একটি ডিটেলস একদম ক্রিস্টাল ক্লিয়ার একটি ধারণা পেয়ে যাবেন। তো আজকে যে লেসনটি অলরেডি স্ক্রিনে দেখতে পাচ্ছেন, যে আমাদের মধ্যের যে লেসনটি, তো আমরা খুব চমৎকার একটা লেসন তৈরি করেছি। আমাদের যে ধারাবাহিকভাবে 27 দিনের কোরআন শিক্ষার যুগান্তকারী সংকলনের ধারাবাহিক লেসন চলছে, এবং আমরা কতগুলো লেসনের ফোকাস পয়েন্ট করেছি অলরেডি দেখতে পাচ্ছেন। এক জায়গায় লেখা ফোকাস পয়েন্ট, এটা কেন দিয়েছি, যে এগুলাতে আপনাকে ফোকাস করতে হবে, অর্থাৎ কোরআন তলাতে এই ধরনের নিয়মগুলোতে আপনাকে ফোকাস করতে হবে, যাতে ভুল না হয়, আপনার ভিতরে যাতে কোনো ত্রুটি না থাকে, দ্বিধা সংশয় না থাকে, একদম তারতিল সহকারে যাতে আপনি কোরআনটা তেলাওয়াত করতে পারেন। সেই জন্য এই পার্টগুলোতে, এই লেসনগুলোতে আমরা ফোকাস পয়েন্ট নির্ধারণ করেছি, বেশি বেশি এগুলোতে ফোকাস করার জন্য। তো টপ লাইনে আমরা মাদের নিচেই একটা মিনিং দিয়েছি, অর্থাৎ মাদ মানে দীর্ঘ করে টেনে পড়া। দেখতে পাচ্ছেন, মাদ মানে দীর্ঘ করে টেনে পড়া, অর্থাৎ টানিয়ে পড়া। আমরা যে কোরআন তেলাওয়াতের সময় টানিয়ে পড়ি, লম্বা করে পড়ি, এটার মূল কারণ হচ্ছে মাদ্দের যে নিয়মগুলো আমরা ফলো করার কারণে। অতএব সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন হচ্ছে মাদ। তো এটা পড়ার নিয়মটাকে একটু জেনে নিই। একটু টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ হচ্ছে এক আলিফ। সাধারণত মুখের খালি জায়গা হতে মাদ্দের হরফ উচ্চারিত হয়। সাধারণত মুখের খালি জায়গা হতে মাদ্দের হরফ উচ্চারিত হয়। তো মাদ্দের হরফ মাত্র 3টি, ওয়াও, আলিফ, ইয়া। অনেকে যেমন আরবিক গ্রামারে এটাকে হরফিল্লত বলা হয়, যে এই 3টা হরফকে কেন মাদ্দের হরফ বলা হয়। হরফিল্লত মানে এগুলাকে নাকি অসুস্থ হরফ বা রোগাক্রান্ত হরফ বলে, অনেকে বলে। এটা কেন বলে এটা আমি জানি না, কারণ ছোটবেলায় আমরা এই 3টা হরফ দিয়ে নাকি আমরা কান্নাকাটি করেছি। ওয়াও, আ, ই, কি মনে পড়ে? তো এই জন্য নাকি এই 3টা হরফকে হরফিল্লত বলে, অসুস্থ হরফ বলে নাকি। তো যাই হোক, এটা আরবিক গ্রামারের ভাষায় বললাম, অনেকের কাছ থেকে আমি শুনেছি। তো কতটুকু সত্য জানি না, রোগাক্রান্ত হরফ পড়ে। তো কোরআনের ভাষায়, তাজবিদের ভাষায় এগুলোকে মাদ্দের হরফ বলা হয়, এই 3টা হরফকে। তো এগুলো কীভাবে নিয়ম শর্তাবলী কীভাবে পড়তে হবে সেগুলো আমরা নিচে দিয়েছি, 1, 2, 3টা শর্ত দিয়েছি। অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ হলে, অর্থাৎ জবরের বাম পাশে খালি আলিফ হইতে হবে, তাহলে টানিয়ে পড়া যাবে, আদারওয়াইজ কিন্তু টানিয়ে পড়া যাবে না। যেমন বা আলিফ জবর বা, এখানেই একমাত্র টানিয়ে পড়তে হবে, অন্য কোথাও না, ভুলে যাবে না কিন্তু। দ্বিতীয় 2 নম্বরে দিয়েছি জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, অর্থাৎ জেরের বাম পাশে যদি সাকিনওয়ালা ইয়া হয়, তাহলেই কিন্তু আপনি টানিয়ে পড়তে পারবেন, আদারওয়াইজ অন্য কোথাও না। যেমন ফাইয়াজিদ ফি, এক আলিফ। তারপরে 3 নম্বরে দেখতে পাচ্ছেন পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়া, অর্থাৎ পেশের বাম পাশেই সাকিনওয়ালা ওয়া হলেই আপনি এক আলিফটা নিয়ে পড়তে পারবেন, অন্য কোথাও না। যেমন নুন ওয়া পেশ নু, পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়া, নুন ওয়া পেশ নু। তো এই শর্ত 3টা কি আবার একটু রিপিট করছি। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়া। বাম পাশে হইতে হবে কিন্তু, ডান পাশে না।
তাহলেই কিন্তু আপনাকে টানিয়ে পড়া আপনি পড়তে পারবেন। তো আমরা একটা চার্টে আমরা কীভাবে টানিয়ে পড়তে হবে একটু প্র্যাকটিস করব আমরা প্র্যাকটিক্যালি, কারণ আমরা যদি প্র্যাকটিক্যালি প্র্যাকটিস না করি তাহলে কিন্তু জড়তা কাটবে না এবং তারতিল আসবে না, তেলাওয়াতের শুদ্ধতা এবং সৌন্দর্য চলে আসবে না। তো চলুন প্রথম লাইনটাতে আমরা দিয়েছি নু, এই যে নুন মুয়াব্বেশ নু, ওয়া সাকিনওয়ালা ওয়াল বাম পাশে, অর্থাৎ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া, এখানে টানিয়ে পড়তে হবে। আমরা লাল হরফ দিয়ে আমরা ইন্ডিকেট করে দিয়েছি, নিচে একদম দেখতে পাচ্ছেন সতর্কতা যে লাল হরফগুলোতে একদম নিচে আমরা ডিরেকশন দিয়ে দিয়েছি কোথায় কী করতে হবে। লাল হরফগুলোই মধ্যের হরফ, আমরা টোটাল চার্টের যে লাল হরফগুলো এগুলোই মধ্যের হরফ। কারণ এগুলো কী কারণে মধ্যের হরফ, ওই যে শর্ত দিয়ে দিয়েছি, জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, আর পেশের বাম পাশে সাকিনওয়ালা ওয়া। সুতরাং এগুলোতেই একমাত্র একটু টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 1 আলিফ, 2 আলিফও না, 3 আলিফও না। চলুন নুন ওয়াপেশ নু, তারপরে হায়াজের হি, তারপরে অর্থাৎ জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, তারপরে জবর বাম পাশে খালি আলিফ, হা আলিফ জবর হা। তো এখানে একমাত্র টানিয়ে পড়তে হবে নু হি হা, এভাবে। তারপরে নেক্সট, তারপরে ইব্রাহিম, এই যে র বাম পাশে খালি আলিফ, তারপরে হা অর্থাৎ জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, হিমু ইব্রাহিম। তারপরে দেখতে পাচ্ছেন ওয়া জবর ওয়া মিম আলিফ, এই যে জবর বাম পাশে খালি আলিফ, ওয়ামা ওয়ালা, দেখতে পাচ্ছেন। তারপরে ফায়াজের, এই যে জেরের বাম পাশে সাকিনওয়ালা ইয়া, ফায়াজের ফি, হালিফ জবর হা, ফি হা, এভাবে, বুঝতে পারছেন। তারপরে সলাতিহিম, জবর বাম পাশে খালি আলিফ আসছে, সলাতিহিম, আমরা ফোকাস করব লাল হরফগুলোতে যেগুলোতে আমরা শর্ত দিয়েছি। তারপরে দ্বিতীয় প্রাতে চলে যাই, সাম, এই যে জবর বাম পাশে খালি আলিফ, সাহুনা, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া, সাহুনা। তারপর নেক্সট আবাবিলা, যেখানে যেখানে আমরা চিহ্নিত করে দিয়েছি লাল হরফ দিয়ে সেখানে মধ্যের হরফ 1 আলিফ টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 1 আলিফ। আবাবিলা, ইয়াতলু, এই যে পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া, ইয়াতলু, ওয়াহু আখলাসু। তৃতীয় প্রাতে চলে যাই, তাজরি, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, তাজরি, আমরি, আহলি, ইয়াহদি, ইউগনি। আস্তে আস্তে কিন্তু তারতিল চলে আসতেছে, তেলাওয়াতের শুদ্ধতা উচ্চারণ চলে আসতেছে, খেয়াল করেছেন। এভাবে কিন্তু মতের হরফটা খুবই ইম্পর্টেন্ট। তারপরে চতুর্থ লেভেলে চলে যাই, চতুর্থ প্রাতে কিতাবান, এই যে জবর বাম পাশে খালি আলিফ, দেখতে পাচ্ছেন, কিতাবান, লিবাসান, হিসাবান, বাসীরান, খবীরান। তারপরে পঞ্চম প্রাতে চলে যাই, নাঈমান, আলিমান, রহিমিন, আযীমিন, কুউদুন, অর্থাৎ পেশের বাম পাশে জজমওয়ালা ওয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া, দেখতে পাচ্ছেন প্রত্যেকটাতে। তো এভাবে করে আমরা সংক্ষিপ্ত আকারে একটা চার্ট নির্ধারণ করেছি যে এই ধরনের শর্তাবলী যদি কোনো তেলাওয়াতে আসে, অর্থাৎ জবর বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমওয়ালা ইয়া এবং পেশের বাম পাশে জজমওয়ালা ওয়াও, এই 3 শর্তে যদি কোনো কোরআন তেলাওয়াতের এরকম যদি আপনি পান তাহলে অবশ্যই 1 আলিফ টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 1 আলিফ, একটু টানিয়ে পড়তে হবে, যার পরিমাণ 1 আলিফ।
তাহলেই ইনশাল্লাহ আপনি সুন্দর সুরিত কণ্ঠে তেলাওয়াত করতে পারবেন ইনশাল্লাহ। তো আমাদের লেসনটি যদি ভালো লাগে কমেন্ট সেকশনে চটফট ভালো মন্দ কমেন্টস করবেন, আর বইটি যদি ভালো লাগে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চটফট অর্ডার করে ফেলেন। ধন্যবাদ।